নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি চেলা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কম উপকরণ দিয়ে চেলা মাছের ঝোল। চেলা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের চেলা মাছ নিয়েছি। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমার মোট মাথা দিয়ে 11 পিস হয়েছে, 10 পিস মাছ হয়েছে। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর 5 মিনিট আগে লবণ হলুদ মেখে রেখেছিলাম। দেখে নেওয়া যাক আজকের এই চেলা মাছের রেসিপিটি। সবার প্রথমে আমি মাছ ভেজে নেব। 5 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। যেহেতু সামুদ্রিক মাছ আমি একটু কড়া করেই ভাজলাম, আপনারা চাইলে হালকা করেও ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ ও মাথা একইভাবে দিয়ে নেব। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি করে অ্যাড করেছি। আর লাগছে রসুন। 8-10 কোয়া রসুন আমি এখানে থেতো করে নিয়েছি। রসুন যদি থেতো করে ব্যবহার করা হয়, রসুনের স্মেলটা খুবই ভালো আসে। আপনারা চাইলে বেটেও ব্যবহার করতে পারেন। যেহেতু সামুদ্রিক মাছ, অবশ্যই রসুন পেঁয়াজের ব্যবহারটা করবেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে আদা বাটা। আমি রান্নাটা কাঁচা লঙ্কায় করছি, আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়েও তৈরি করতে পারেন। দু 3 মিনিট পেঁয়াজ রসুনের সাথে মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। মিডিয়াম সাইজের 4টে আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ আলু ও মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণের জল। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব।
4-5 মিনিটের জন্য ঢেকে দেব। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ ভাজা মশলা। আমি আর আলাদা করে গরম মশলা ব্যবহার করছি না, কারণ ভাজা মশলায় গরম মশলা রয়েছে। আপনারা চাইলে গরম মশলা ব্যবহারও করতে পারেন। যদি আপনাদের কাছে ভাজা মশলা না থাকে, এর পরিবর্তে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্স করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। আমার কাছে নেই, তাই আমি অ্যাড করতে পারলাম না। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। চেলা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিতে আমি আলুর ব্যবহার করেছি। আপনারা চাইলে আলু ছাড়াও ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।